ঈদের দীর্ঘ ছুটির শেষ দিনে আজ ঢাকা ফেরার চাপ অন্যান্য দিনের চেয়ে একটু বেশি। এবার জানবো ফিরতি ঈদ যাত্রার খবর। রাজধানী কমলাপুরে আছেন আমাদের সহকর্মী এস এম আরিফ, তার কাছ থেকে জানবো সর্বশেষ পরিস্থিতি। আরিফ, ঈদের ছুটির শেষ দিন আজ, কাল থেকে সব সরকারি বেসরকারি অফিস চালু। ছুটির শেষ দিনে রাজধানী মুখে মানুষের চাপ কেমন দেখছেন আপনি, জানাবেন আমাদের। ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকেই শেষ দিন, এবং যদিও বেসরকারি কিছু কিছু অফিস কিন্তু আজকেও খোলা। গতকালকে আমরা দেখেছি কিছু বেশ একটা ভিড় ছিল, যারা ঈদের ছুটিতে বাড়ি গেছিলেন তারা গতকালকে অনেকেই ফিরেছেন। আজকে কিন্তু ব্যাপক ভিড় হওয়ার সম্ভাবনা যেটা আগে থেকেই করা হয়েছে সেটাই হয়েছে। আমরা দেখেছি এই কমলাপুর রেল স্টেশনে প্রত্যেকটা ট্রেন কিন্তু কম্প্যাক্ট ভরে আসছে, এবং তারা যারা আসছেন যাত্রীরা বেশিরভাগই কিন্তু আসলে ঈদ যাত্রায় যারা গ্রামে ফিরেছিলেন তারাই আবার ফিরে আসছেন। যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, যাত্রীরা যেমনটি জানিয়েছেন যে ঈদের সময় গ্রামে যাওয়ার যে উচ্ছ্বাস বা উদ্দীপনা সেটা আসলে বলে বোঝানো যায় না, এবং তারা যে আবার এই গ্রাম থেকে ঈদ কাটিয়ে ফিরে আসছেন এই কষ্ট একটি নিয়ে ফিরে আসছেন, গ্রামের থেকে ছুটে আসছেন। প্রাণের যে সবার সাথে যে দেখা করা, সবার সাথে আনন্দ করা, সেই আনন্দ মলিন করে কিন্তু তারা আবার মলিন শেষে তারা ফিরে আসতেছেন কর্মব্যস্ততার মধ্যে। এটি তাদের মধ্যে একটু কষ্ট দেখা গেছে। তবে তারা ফিরছেন এবং বলছেন যে এবার ঈদ যাত্রা স্বস্তিতেই কাটিয়েছেন। তারা যাত্রাপথে কোনো ধরনের বেশি একটা ভোগান্তি সৃষ্টি হয়নি। কোনো এই রেল স্টেশনে এসে আমরা দেখেছি যে কোনো ট্রেনের একটু শিডিউল বিপর্যয় হয়েছে, সেটা অনেকেই মেনে নিচ্ছেন, অনেকেই বলছেন এটা আসলে হওয়া উচিত ছিল না। তবে সব মিলিয়ে ঈদের যাত্রাটা তাদের কাছে কিন্তু স্বস্তি বলছেন, কারণ এবার জানেন যে প্রায় 9 দিনের টানা ঈদের ছুটি, সে কারণে অনেকেই আসলে ভেঙে অনেকে আগে এসেছেন, 2 দিন আগে এসেছেন। গতকালকেও আমরা একটা ভিড় দেখেছি। পরে আবার কিন্তু আজকের দিনটা কিন্তু আজকে ঈদের যাত্রাটা শেষ হচ্ছে বলা যাচ্ছে। তো সেই কারণে আসলে ঈদের যাত্রার স্বস্তিই বলছেন। তবে যেটি বলছে যে এই শিডিউল বিপর্যয় সেটি আছে। আমরা দেখেছি এখনও কিন্তু লালমনিরহাট যে বুড়িমারি এক্সপ্রেস সেটি কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেছে, এবং পাশাপাশি আরও একটি ট্রেনের আমরা শুনেছি যে শিডিউল বিপর্যয় ঘটেছে, এবং এর আগে একটি ট্রেন এসেছে সেখানেও আসলে কিছুটা শিডিউল বিপর্যয় রয়েছে। যাত্রীরা বলছেন যে ট্রেনের ইঞ্জিনের সমস্যা হয়েছিল, সে কারণে কিন্তু কিছুক্ষণ বন্ধ ছিল যাত্রা, এবং তারপরে কিন্তু ট্রেনটি ফিরেছে। তো এরকম ছোটোখাটো বিষয় ছাড়া কিন্তু ট্রেনের যে যাত্রা, রেলের যে যাত্রা বা ঈদের যে যাত্রা সেটি স্বস্তি বলছেন যাত্রীরা। এবং তারা আরেকটি কথা বলছেন যে এবার কিন্তু আসলে অনেকটাই গুছিয়ে কিন্তু এই রেল যাত্রাটা হয়েছে। আপনি জানেন যে টিকিট যার ভ্রমণতার সেটি নিশ্চিত করার কারণে কোনো ধরনের বাড়তি যে ভোগান্তি, বাড়তি যে চাপ সেটি কিন্তু আসলে রেলের মধ্যে হয়নি। আমরা আগে যেটা দেখতাম যে রেলের ছাদে করেও কিন্তু মানুষ যেত আসতো, এবার কিন্তু সেটা কিছুটা মানে খুব একটা হয়নি। আমরা দেখেছি 2-1টি সময় আমরা দেখেছি যে ট্রেনের যারা যাত্রী রয়েছেন অনেকে উঠার চেষ্টা করেছেন, তাদেরকে নামিয়েও দিয়েছেন। সেই রকম পরিস্থিতিতে কিন্তু এবার ঈদের যাত্রাটা স্বস্তিতেই কাটিয়েছে সাধারণ মানুষ। এবং যদি আবারও বলছি যে ঘরে ফেরার আনন্দ কিন্তু তাদের যেমন ছিল, ঘর থেকে ফিরে আসার পর যে তারা কর্মব্যস্ততার জীবনে যাচ্ছেন সেটাতে আবার তাদের মধ্যে একটু কষ্ট আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা বাস স্টেশনে গিয়েছিলাম, সেখানেও আসলে সাধারণ যাত্রীরা ফিরছেন। আজকে কালকে থেকে কর্মব্যস্ত যে শুরু হয়ে যাবে রাজধানীর সেই চিরচেনা কর্মব্যস্ততা, সাধারণ মানুষের মধ্যেই কিন্তু সেই আগ্রহ কিন্তু এখন রয়েছে। তারা আবারও তাদের কাজে কর্মে ফিরবেন, এবং সেই যে আগেই বলছি যে ফিরে আসা এবং বাড়িতে সবাইকে রেখে ফিরে আসা, এটার কষ্টটা কিন্তু সবার মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।